আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা, কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথা তোমরা ভয় করো আল্লাহকে। ওই দিন, যেই দিন কিয়ামতের সিংহায় ফুঁক দিবে ইসরাফিল, ওই দিন আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে, জমিনগুলো উত্তপ্ত হয়ে যাবে, পাহাড়গুলো ধুনিত তুলার মতো উঠতে থাকবে, বাড়ি ঘর সবগুলো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে আপনি আমার সামনে পিছনে দৌড়তে থাকবে। মানুষগুলো বাড়িঘর ছেড়ে দিয়ে বাড়িঘর থেকে বের হয়ে খোলা ময়দানে যাবে আশ্রয় নেওয়ার জন্য, সেখানেও শান্তি পাবে না। এমন বিকট একটা অবস্থা হবে আর বিভীষিকাময় একটা পরিস্থিতি হবে। এই বিভীষিকাময় পরিস্থিতিতে মা, গর্ভবতী মা, তার সন্তানকে ডেলিভারি কখন হবে সে নিজেও বলতে পারবে না। কঠিন অবস্থা। যেই মা ডেলিভারি হওয়ার জন্য ডাক্তারের পিছনে দৌড়তে হয়, দায়ী মাদেরকে সার্বক্ষণিক চেষ্টা করতে হয়, পেইন বাড়াইতে হয়, কত যন্ত্রণা, চিৎকার চেঁচামেচির পরে বাচ্চা ডেলিভারি হয়। আর এই যন্ত্রণার চাইতে কত কঠিন যন্ত্রণা হলে কিয়ামতের বিভীষিকার কথা স্মরণ করে ছোট্ট যন্ত্রণার কথা ভুলে যাবে, কখন যে তার বাচ্চা ডেলিভারি হবে গর্ভবতী মা নিজেও বলতে পারবে না, যখন কিয়ামত শুরু হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মার কাছে সবচাইতে প্রিয় হলো সন্তানকে দুধ পান করানো। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখবেন যারা দুগ্ধপুষ্য সন্তানকে মারা দুধ পান করায়, বাচ্চাকে ঘুম পাড়ায় আসছে রুমের মধ্যে, বাহিরে এসে 2-4 জন মহিলা মিলে কথা বলতেছে, গল্প করতেছে, আড্ডা দিতেছে, হঠাৎ করে মা উঠে দেয় দৌড়, কিছুক্ষণ পরে আবার আসছে। আপনি যদি জিজ্ঞেস করেন কথা নাই বার্তা নাই, মাঝখান থেকে দৌড় দিলে কেন, কোথায় গেছিলে? মা বলবে আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, তাই তাড়াতাড়ি গিয়ে তারে আবার দুধ পান করে ঘুম পাড়ায় আসলাম। এবার অন্যরা বলবে, বাবা বলবে, অন্যরা বলবে বাচ্চার কান্নার শব্দ আমরা তো পাই না, তুই কেমনে পাইলি? এবার মা বলবে, আমি যতই গল্প করি না কেন, আমার সন্তানের দিকে আমার একটা কান দেওয়া থাকে, কখন সন্তান ও শব্দ করে ডাক দিবেই, আর আমি যদি দৌড়ায় তার কাছে না যাই, ক্ষুধার যন্ত্রণা ছটফট করে কষ্ট করবে। যেই মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য এতটা কেয়ারফুল, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে মা তার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। পরিস্থিতিটা কেমন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আপনি দেখবেন মানুষগুলো পাগলের মতো দৌড়তেছে। আরে এখন তো শুধুমাত্র পাবনার মেন্টাল হসপিটালের পাগলগুলোকে আমরা দেখতে যাই, একটা এইদিকে পাগলামি করে, আরেকটা ওইদিকে একটা গান গাইতেছে, আরেকটা মারামারি করতেছে, আরেকটা চিৎকার চেঁচামেচি করতেছে, আরেকটা প্রস্রাব করে দিছে, আরেকটার সামনে খানা দিছে, খানা ডিল দিয়ে ফেলে দিছে। কত পাগলের কত খেলা দেখা যায় পাবনার মেন্টাল হসপিটালে। কিয়ামতের কঠিন ময়দানে শুধু পাগলার মেন্টাল হসপিটালের পাগলগুলোই পাগলামি করবে না, ওয়াতারান নাসা সুকারা, পৃথিবীর সব মানুষকে আপনি বুঝতেন দেখবেন সব মেন্টাল হয়ে যায়, সবগুলো পাগল হয়ে যাবে। কে যে কোন দিকে দৌড়াইবে আর কে কোথায় আশ্রয় নেবে কোনো খবর থাকবে না। আল্লাহ পাক বলেন, ওমা হুম বিসুকারা, এরা আসলে পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু পরিস্থিতি যখন খারাপ হয়, আযাব যখন ভয়াবহ হয়, যখন ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়, তখন রমজান মাসকে আল্লাহ রোজার জন্য ধার্য করে দিয়েছেন। সুতরাং এখানে রুখসাত, অনুমতি, ছুটি ইত্যাদির কোনো সুযোগ নাই। এছাড়া বাকি রইল আরো 11 মাস। ওই 11 মাসের বর্ণনা করেন আয়েশা নিজে, রাসূলুল্লাহর জীবনী দেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পর্যবেক্ষণ করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চাইতে অধিক রোজা আর কোনো মাসে রাখতে আমি দেখি নাই। রমজান মাসটাকে আমরা আলাদা করলাম কারণ এখানে কম বেশি করুক সুযোগ আছে নাকি, গোটা মাসই রোজা রাখতে হবে। এছাড়া বাকি 11 মাসে কেউ ইচ্ছা করলে রোজা রাখবে, কেউ ইচ্ছা করলে রোজা রাখবে না। তো এই 11 মাসের মধ্যে আম্মা জান আয়েশা বলেন, শাবান মাসের চাইতে অধিক এবং বেশি রোজা আমি আর রাসূলকে কোনো মাসে রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা নবীজির আমলের প্রতি লক্ষ্য করলে শাবান মাসের গুরুত্ব আমাদের সামনে প্রস্ফুটিত হয়ে যায়। শুধু তাই নয়, আম্মা জান আয়েশার আরেকটি হাদিস তিনি নিজে বলেন,
কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি আন ইয়াসুমাহু শাবান। রমজান মাসকে সবাই ভালোবাসি, রমজান মাসের রোজা রাখতেও সবাই ভালোবাসি, এটার কথা আলাদা। এছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি 11 মাসের মধ্যে কোন মাসে বেশি বেশি রোজা রাখতে ভালোবাসতেন? আম্মাজান আয়েশা বলেন সবচাইতে বেশি রোজা রাখতে ভালোবাসতেন শাবান মাসে। দুইটা হাদিস দ্বারা কি বোঝা যায়? শাবান মাস গুরুত্বের বিবেচনায় রমজানের পরে গুরুত্বপূর্ণ মাস, যে মাস গোটা মাস 2-4 দিন গ্যাপ যেত, আন্না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন গোটা মাস এবং সবচেয়ে ভালোবাসতেন এই মাসে রোজা রাখতেন। প্রশ্ন হতে পারে, হুজুর রমজান মাসের রোজা তো আমরা রাখি, তার ফজিলত জানি, রমজান মাসের এক একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসের তুলনায় 70 গুণ বাড়িয়ে দেন। রমজান মাসে জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। রমজান মাসে শয়তানগুলাকে, অবাধ্য শয়তানগুলাকে আল্লাহ জিঞ্জির দিয়ে বেঁধে রাখেন, ইত্যাদি ইত্যাদি অনেক ফজিলত আছে। যে কারণে রমজানের রোজা যে ফজিলতপূর্ণ এটা বলা বাহুল্য। কিন্তু শাবান মাসে রাসূলুল্লাহ এত বেশি রোজা রাখতেন কেন? নবীজি শাবান মাসের রোজাকে বেশি পছন্দ করতেন কেন? কেন এই মাসে বেশি রোজা রাখতেন আর ভালোবাসতেন? এর প্রশ্নের উত্তর জানতে আমরা আরেকটা হাদিস জেনে নিই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা, যায়েদের একটা ছেলে ছিল, নাম ছিল উসামা। ইসলামের ইতিহাসে উসামার সঙ্গে অনেক বর্ণনা, অনেক ইতিহাস আছে। উসামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পালক পুত্রের ঘরের নাতি। নবীজি বলতেন, আমি আমার পালক পুত্রের ঘরের নাতি উসামাকে কতটা ভালোবাসতাম। আমি আমার মেয়ের ফাতেমার সন্তান হযরত হুসাইনকে এক রানে বসাইতাম, আর উসামার ছেলে যায়েদের ছেলে উসামাকে আরেক রানে বসিয়ে দুইজনকে সমানে আদর করতাম। কোনো চোখা নীতি করতাম না, পার্থক্য করতাম না, যেটা আমার মেয়ের ঘরের ছেলে আর এটা আমার পালক পুত্রের ঘরের ছেলে, না, দুটাকেই আমি সমানভাবে আদর করতাম, দুটাকেই আমি কুলে নিতাম। সুবহানাল্লাহ। সেই উসামা সম্পর্কে রাসূলুল্লাহ তার দাদার আমল পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন তিনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। হযরত উসামা বলেন, একদিন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, ওয়ালাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমিন মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসে আপনাকে যত বেশি রোজা রাখতে দেখি আর কোনো মাসেই তো এত বেশি রোজা রাখেন না, তবে কি বলবেন কেন আপনি শাবানে বেশি বেশি করে রোজা রাখেন? শাবানে বেশি বেশি রোজা রাখার কারণ জিজ্ঞেস করছেন হযরত উসামা। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে বললেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে বললেন, কেন আমি শাবানে বেশি রোজা রাখি? এর কারণ দুইটা। কারণ কয়টা? এক নম্বর কারণ হলো রমজান মাস আল্লাহর পক্ষ থেকে এই ফজিলতপূর্ণ মাস, অনেক দামি মাস, অনেক ফজিলতপূর্ণ মাস। কারণ এই মাসে কোরআনও নাজিল হয়েছে। 12 মাসের মধ্যে সবচাইতে দামি মাস হলো রমজান মাস, এটা সবাই জানে। আবার শাবানের আগে একটা মাস আছে, যেই মাসটার নাম রজব। রজব সম্মানিত মাস। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আমার কাছে ধার্য আছে 12টা মাস। আল্লাহ পাকের পক্ষ থেকে 12টা মাস ধার্য করা আছে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে সম্মানিত মাস হলো 4টা। কয়টা? এটা অনেকবার বলেছি। 12 মাসের মধ্যে সম্মানিত মাস কয়টা? মনে রাখার জন্য আমি বলতাম সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টা হলো একেবারে লাগাতার। লাগাতার কেমনে? জিকাদাত থেকে শুরু হবে, জিকাদা ওয়া জিলহিজ্জা ওয়া মুহররম। কয়টা হইলো? জিকাদ, জিলকদ, বাংলাতে যেভাবে বলি আমরা জিলকদ, জিলহজ আর মুহররম। কয়টা গেছে?
এই 3টা মাস, আরেকটা মাস হলো রজব। এই রজব মাস সহ 4টা মাস, 12 মাসের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত মাস। তাহলে রমজান হলো ফজিলতপূর্ণ মাস, আর রজব হলো সম্মানিত মাস। তাহলে 2 ফজিলত আর 2 সম্মানের মাঝখানে আরেকটা মাস হলো শাবান। সাধারণত মানুষ ভাইরালের পিছনে দৌড়ায়, কথা বুঝেন? ভাইরাল বক্তা আইলে মানুষ কম হয় না, বেশি হয়। ভাইরাল কি জন্য হইছে এটা বিবেচ্য না। এ উল্টা পাল্টা কইরা ভাইরাল হইছে, বিড়ি খায়া ভাইরাল হইছে, বেশি হাসায়া ভাইরাল হইছে, নাকি গান টান গেয়ে ভাইরাল হইছে, জোকস বলে ভাইরাল হইছে, কত রকমই তো মানুষ ভাইরাল। ভাইরালের যে কি পরিমাণ দান্দা চলতেছে এটা বুঝবেনই না। মানুষ ঘরের ভিতরে বসে, আজকালকে একটা ভিডিও দেখলাম, কোন শ্রোতা নাই, কিচ্ছু নাই, মাইক মাউথ 2-3টা নিয়ে এই মেম্বরে বসে অযথাই ধমকাইতেছে একজনকে। ধমকায় বলতেছে, না আপনি সভাপতি হিসাবে আমাকে এটা বলতে পারেন, আমি কি ওয়াজ করবো, আপনি ওয়াজ করেন। আরে ভাই, তাহলে দেখা সভাপতি কি কইছে, অথবা সভাপতিটারে দেখা। কেউ নাই, সে শুধু শুধু দৌড়ে, মানে সে বুঝাইতেছে আমি ওয়াজ করার সময় আমাকে বাধা দিছিল, আমি দিছি ইচ্ছা মতে ধুলাই। ভাইরাল কি হওয়ার জন্য? কিন্তু সব ভাইরাল ভাইরাল নয়, অধিকাংশ ভাইরাল ভাইরাস। কথা কন্টেক্ট কিনে, সব ভাইরাল ভাইরাল নয়। ভাইরালের দান্দা বাদ দেন, অধিকাংশ ভাইরাল ভাইরাস। আর আমাদেরও জানা উচিত শুধুমাত্র ভাইরালের পিছনে দৌড়ানি এটা বোকামি। এই ভাইরালের মাঝখানে অনেক যোগ্য আলেম আছে, অনেক উত্তম আলেম আছে, শ্রেষ্ঠ আলেম আছে, যাদের কথা, যাদের বয়ান একেবারে হীরকখণ্ডের মতো, এক একটা দামি দামি কথা আছে না নাই? কিন্তু ওই যে আমাদের ভাইরালের একটা নেশা, তার পিছনে ছুটতে হবে, দৌড়তে হবে। আমাকে বলেন তো, অধিকাংশ যারা ভাইরাল এরা কি ওয়াজটা করে আমাকে বুঝুন। কোন কথাটা ভাইরাল বক্তার কাছ থেকে আপনি শিখছেন? ইল্লা মাশাআল্লাহ 2-4 জন ভালোভাবে ভাইরাল হয়েছে, সঠিকভাবে ভাইরাল হয়েছে, আসলেই তিনি ভাইরাল হওয়ার যোগ্য। তিনি অনেক পপুলার, তিনি অনেক যোগ্য, তার কথা অনেক স্মার্ট, তার কোরআন হাদিসের উপস্থাপনা সুন্দর। ইল্লা মাশাআল্লাহ এমন আছে কিছু, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে অধিকাংশ ভাইরাল হলো অযোগ্য, এদের কোনো যোগ্যতা নাই। আর মানুষ এই ভাইরালের পিছনে ছুটে, ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি কইরা যায়, আধা ঘন্টা পরে আইসা পড়ে, কি নিয়ে আইসো? কিছুই না, খালি দেখতে গেছি। কি নিয়ে আসছেন? কিছুই না, দেখতে গেছি। তো ভাইরালের পিছনে যেমন মানুষ দৌড়ে, যোগ্য ভাইরাল না এমন আলেমদের মর্যাদা যেমন কমে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাস ফজিলতপূর্ণ মাস, রজব সম্মানিত মাস, মাঝখানে 2 ভাইরালের মাঝখানে যে একটা শাবান মাস আছে, এটার কথা মানুষ ভুলেই যায়। কথা বলে ঠিক কি না? বুঝছেন না এখন কথাটা? হযরত উসামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি শাবানে অধিক রোজা রাখেন? নবীজি বললেন, একটা হলো রজব সম্মানিত মাস, আর একটা হলো রমজান ফজিলতপূর্ণ মাস। এই 2 মাসের মধ্যে শাবান নামক একটা মাস আছে, যেই মানুষটার কথা মানুষ ভুলে যায়, গাফেল হয়ে যায়। এই জন্য আমি এই মাসে বেশি রোজা রাখি। এর কারণ হলো একটা। আরেকটা কারণ নবীজি বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। নবীজি বলেন, শাবান মাসে সারা বৎসরের সমুদয় আমল আল্লাহর দরবারে পৌঁছানো হয়। সারা বৎসরে মানুষ যা আমল করে সেটা কোন মাসে পৌঁছানো হয়? শাবান মাস। এই শাবান মাসে মানুষের আমল পৌঁছানো হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু শাবান মাসে বাৎসরিক আমল আল্লাহর দরবারে পৌঁছানো হয়, ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, সুতরাং আমি নবী এটা চাই, পছন্দ করি, আমার আমল যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, এই অবস্থায় যেন পেশ করা হয় যে আমি রোজাদার। আমি রোজা অবস্থায় যেন আল্লাহর দরবারে আমার আমল পৌঁছায়, এই জন্য শাবান মাসের গোটা মাস আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। মানুষ যা আমল করে, মানুষ মনে করে কিয়ামতের দিন শুধুমাত্র আমল পেশ করা হবে, আমল নামা। না না, আমল নামা, মানুষের আমল পেশ করা হয় 3 ভাবে, 3 বার। আল্লাহর নবী হাদিস দ্বারা প্রমাণ করে বাৎসরিক একটা আমল মানুষের আল্লাহর কাছে পেশ করা হয়। 2 নম্বর হলো সাপ্তাহিক একটা আমলও আল্লাহর দরবারে বান্দার আমল নামা পেশ করা হয় প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহের আমলও আল্লাহর কাছে পেশ করা হয়। এটা কোন?
হযরতে উসামা ইবনে যায়েদ বলেন قال قلت يا رسول الله انك تصوم حتى لا تكاد تفطر ইয়া রাসূলুল্লাহ মাঝে মাঝে আপনাকে এমন ভাবে রোজা রাখতে দেখি রাখতেছেন ইফতার করার আর খবর নাই, মানে রোজা ভাঙ্গার আর খবর নাই, লাগাতার রোজা রাখতেছেন। আবার কখনো এমন হয় ওয়া তুফতিরু হাত্তা লা তাকাদান তাসুমা, এমন ভাবে রোজা ভাঙতেছেন মানে রোজা রাখেন না, আবার কখন রাখবেন এটা বোঝা যায় না। তাহলে মাঝে মাঝে রাসূলুল্লাহ লাগাতার রোজা রাখতেন, ভাঙ্গার খবর নাই, আবার রাসূলুল্লাহর মাঝে মাঝে ভাঙতেন, রাখার খবর নাই। নফল রোজা, রমজান মাসের রোজা না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হযরত উসামা ইবনে যায়েদ বলেন এটা তো আমি দেখলাম, ইল্লা ইয়াউমাইন ইন দাখালা ফি সিয়ামিকা ওয়া ইল্লা সুমতাহুমা, তবে সপ্তাহে 2 দিন আমি দেখছি, এই 2 দিন আপনি কখনো রোজা ভাঙ্গেন না, লাগাতার লেখেই যান। এমনিতে রোজা মাঝে মাঝে দেখি রাখেন না, কতদিন যাইতেছে, কিন্তু যখনই 2টা দিন আসে, কয়টা দিন? সপ্তাহের 2 দিন আপনাকে আমি রোজা রাখতেই দেখি, রোজা ভাঙ্গেন না। ক্বালা ফাআইয়ু ইয়াউমাইন, নবীজি বলেন ও উসামা এই 2 দিন কোন 2 দিন, যেই 2 দিন আমি রোজা ভাঙ্গি না, কখনো লাগাতার রাখি সপ্তাহে, এই 2 দিন কোন 2 দিন? এবার উসামা বলেন কুলতু ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, ইয়া রাসূলুল্লাহ সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আপনাকে কখনো রোজা ভাঙতে দেখি নাই। সপ্তাহে কোন কোন দিন? সোমবার আর এই 2 দিন দেখছি আপনি রোজা রাখেনই, ভাঙেনই না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা যানিকা ইয়াউমান তু'রাদু ফীহাল আমালু আলা রাব্বিল আলামিন, ওরে উসামা আমি এই 2 দিন সপ্তাহে রোজা রাখি, কারণ মানুষের আমলনামা, সাপ্তাহিক আমলনামা এই 2 দিন আল্লাহর দরবারে ওঠানো হয়। সাপ্তাহিক আমলনামা কোন কোন দিন ওঠানো হয়? সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর দরবারে বান্দার সাপ্তাহিক আমলনামা পাঠানো হয়, পেশ করা হয়। রাসূল বলেন যেহেতু এই 2 দিন আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হয়, ফাউহিব্বু আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইম, সুতরাং আমি নবী এটা পছন্দ করি আমার আমলনামা এই অবস্থায় যেন আল্লাহর দরবারে পেশ করা হয়, ফেরেশতারা যেন বলতে পারে যে আমি বিশ্ব নবীকে রোজারত অবস্থায় দেখে আসছি। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন আমি কি করি? রোজা রাখি। তাহলে সাপ্তাহিক আমলনামা। সোমবারে রোজা রাখার আরেকটা বিশেষ কারণ আছে। অন্য riwayate রাসূলুল্লাহ বলেন ক্বালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়াল কোরআন, সোমবার দিন আমি রোজা রাখি কারণ সোমবার দিন আমার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। সোমবার দিন আমি রোজা রাখি কারণ সোমবার দিন কোরআন নাজিল করা স্টার্ট হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যারা রাসূলুল্লাহর জন্মদিনে মালা পড়ে, মিছিল করে, হইহুল্লোড় করে, আনন্দ উৎসব করে, ঈদ উদযাপন করে, এদেরকে এই হাদিস দ্বারা বলা দরকার তোমাদের আমলগুলো হাদিস সম্মত নয়। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মে তুমি খুশি হও আর আনন্দিত হও, তাহলে রাসূল যে কাজ করছেন তুমি এই কাজ করো। সোমবার দিন সপ্তাহে রোজা রাখো, কারণ রাসূল বলেন ফীহি উলিদতু, এই দিনই আমার জন্ম হয়েছে, ওয়া ফীহি উনজিলা আলাইয়াল কোরআন, আর এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে। সুবহান। শুধু শুধু মিছিল গাওয়ার, মিষ্টি খাও আর হই হুল্লোড় করো, এটার নাম তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তো জন্মদিন পালন করতেন না। জন্মদিন পালন করবে আল্লাহ শুকরিয়া দি, ইবাদত দি, দুয়ার মাধ্যমে, যে আল্লাহ আমার জীবনকে আপনি স্বচ্ছন্দময় করেন, গুনাহ মুক্ত করেন, সুখ দেন, শান্তি দেন, নিরাপত্তা দান। রোজা রাখেন। রাসূলুল্লাহ বলেন সোমবার দিন আমি রোজা রাখতাম কারণ এই দিন আমার জন্ম হয়েছে। সুপ্রিয় ভাইয়ের আমার, সোম ও বৃহস্পতিবারের আরো কিছু গুরুত্ব আর ফজিলত বলি। সোমবারের ফজিলত এবং বৃহস্পতিবারের ফজিলত কি দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تفتح ابواب الجنه يوم الاثنين ويوم الخميس, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন। সপ্তাহে কোন কোন দিন জান্নাতের দরজা খোলা হয়? সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ফায়ুগফারু লিকুল্লি আবদিন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জান্নাতের দরজা সোমবার আর বৃহস্পতিবার খুলে দেওয়া হয়, এই জন্য নবীজি বলেন সোমবার আর বৃহস্পতিবার দিন বান্দাকে আল্লাহ মাফ করতে থাকেন। সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আল্লাহ পাক তার পক্ষ থেকে বান্দাদেরকে মাফ ঘোষণা করতে থাকেন। তবে দুই শ্রেণীর মানুষ ছাড়া, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। কয় শ্রেণী? নাম্বার 1, হাদিসে রাসূলুল্লাহ বলেন লা ইউশরিকু বিল্লাহি শাইআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা আল্লাহর সঙ্গে শরীক করে এদেরকে আল্লাহ সোমবার আর বৃহস্পতিবারেও মাফ করেন। এই জন্য শিরিক বাদ দিতে হবে। শিরিক সব জায়গায় বাধা। আপনি আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার জন্য শিরিক হলো সবচাইতে বড় বাধা। শিরিক হলো সবচাইতে বড় বাধা। সুতরাং শিরিক মুক্ত যদি থাকতে চান তাহলে আপনি মাফ পাবেন, আর যদি শিরিক মুক্ত না থাকতে পারেন তাহলে মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। গোটা বিগত বৎসরগুলোতে উলামায়ে কেরাম জাতিকে এবং যারা দায়িত্বশীল ছিল এদেরকে শুধু একটা কথা বুঝিয়েছেন, মুসলমান হিসাবে আমরা নামাজ পড়ি, আল্লাহ মানি, ইসলাম মানি, কিন্তু শিরিক থেকে যদি বিরত না থাকি আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত কিছুই কাজে আসবে না। একজনে বলেছিলেন, তিনি এখন মক্কা মদিনায় মনে হয় আছে, যে আমরা কি নামাজ কম পড়ি নাকি? দৈনিক 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। কয় রাকাত পড়েন? চিন্তা করেন, মানুষ তো মেন্টাল হয়, কিন্তু এভাবে মেন্টাল হয়? আমার তো মনে হয় মানুষের যখন চোখে মুখে পথ দেখে না তখনই মানুষ আবুল তাবুল গায়। এটার প্রমাণ কোরআনে আছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা, কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথা তোমরা ভয় করো আল্লাহকে। ওই দিন, যেই দিন কিয়ামতের সিংহায় ফুঁক দিবে ইসরাফিল, ওই দিন আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে, জমিনগুলো উত্তপ্ত হয়ে যাবে, পাহাড়গুলো ধুনিত তুলার মতো উঠতে থাকবে, বাড়ি ঘর সবগুলো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে আপনি আমার সামনে পিছনে দৌড়তে থাকবে। মানুষগুলো বাড়িঘর ছেড়ে দিয়ে বাড়িঘর থেকে বের হয়ে খোলা ময়দানে যাবে আশ্রয় নেওয়ার জন্য, সেখানেও শান্তি পাবে না। এমন বিকট একটা অবস্থা হবে আর বিভীষিকাময় একটা পরিস্থিতি হবে। এই বিভীষিকাময় পরিস্থিতিতে মা, গর্ভবতী মা তার সন্তানকে ডেলিভারি কখন হবে সে নিজেও বলতে পারবে না। কঠিন অবস্থা। যেই মা ডেলিভারি হওয়ার জন্য ডাক্তারের পিছনে দৌড়তে হয়, দায়ী মাদেরকে সার্বক্ষণিক চেষ্টা করতে হয়, পেইন বাড়াইতে হয়, কত যন্ত্রণা, চিৎকার চেঁচামেচির পরে বাচ্চা ডেলিভারি হয়। আর এই যন্ত্রণার চাইতে কত কঠিন যন্ত্রণা হলে কিয়ামতের বিভীষিকার কথা স্মরণ করে ছোট্ট যন্ত্রণার কথা ভুলে যাবে, কখন যে তার বাচ্চা ডেলিভারি হবে গর্ভবতী মা নিজেও বলতে পারবে না, যখন কিয়ামত শুরু হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মার কাছে সবচাইতে প্রিয় হলো সন্তানকে দুধ পান করানো। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখবেন যারা দুগ্ধপুষ্য সন্তানকে মারা দুধ পান করায়, বাচ্চাকে ঘুম পাড়ায় আসছে রুমের মধ্যে, বাহিরে এসে 2-4 জন মহিলা মিলে কথা বলতেছে, গল্প করতেছে, আড্ডা দিতেছে, হঠাৎ করে মা উঠে দেয় দৌড়। কিছুক্ষণ পরে আবার আসছে। আপনি যদি জিজ্ঞেস করেন কথা নাই বার্তা নাই, মাঝখান থেকে দৌড় দিলে কেন, কোথায় গেছিলে? মা বলবে আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, তাই তাড়াতাড়ি গিয়ে তারে আবার দুধ পান করে ঘুম পাড়ায় আসলাম। এবার অন্যরা বলবে, বাবা বলবে, অন্যরা বলবে বাচ্চার কান্নার শব্দ আমরা তো পাই না, তুই কেমনে পাইলি? এবার মা বলবে, আমি যতই গল্প করি না কেন আমার সন্তানের দিকে আমার একটা কান দেওয়া থাকে, কখন সন্তান ও শব্দ করে ডাক দিবে, আর আমি যদি দৌড়ায় তার কাছে না যাই
ক্ষুধার যন্ত্রণা ছটফট করে কষ্ট করবে। যেই মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য এতটা কেয়ারফুল, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে মা তার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। পরিস্থিতিটা কেমন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আপনি দেখবেন মানুষগুলো পাগলের মতো দৌড়তেছে। আরে এখন তো শুধুমাত্র পাবনার মেন্টাল হসপিটালের পাগলগুলোকে আমরা দেখতে যাই, একটা এইদিকে পাগলামি করে, আরেকটা ওইদিকে, একটা গান গাইতেছে, আরেকটা মারামারি করতেছে, আরেকটা চিৎকার চেঁচামেচি করতেছে, আরেকটা প্রস্রাব করে দিছে, আরেকটার সামনে খানা দিছে, খানা ডিল দিয়ে ফেলে দিছে। কত পাগলের কত খেলা দেখা যায় পাবনার মেন্টাল হসপিটালে। কিয়ামতের কঠিন ময়দানে শুধু পাগলার মেন্টাল হসপিটালের পাগলগুলোই পাগলামি করবে না, ওয়াতারান নাসা সুকারা, পৃথিবীর সব মানুষকে আপনি বুঝতেন দেখবেন সব মেন্টাল হয়ে যায়, সবগুলো পাগল হয়ে যাবে। কে যে কোন দিকে দৌড়াইবে আর কে কোথায় আশ্রয় নিবে কোনো খবর থাকবে না। আল্লাহ পাক বলেন, ওমা হুম বিসুকারা, এরা আসলে পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিন্তু পরিস্থিতি যখন খারাপ হয়, আযাব যখন ভয়াবহ হয়, যখন ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়, তখন মানুষের হিতাহিত জ্ঞান কাজ করে না, পাগলের মতো দৌড়তে থাকে। আমার তো মনে হয় যারা তাদের পরিস্থিতিকে খারাপ অবলোকন করেছিল তার কারণেই তারা উল্টাপাল্টা বক্তব্য দেয়। কথা বলেন ঠিক কি? উল্টাপাল্টা বক্তব্য মানুষ এই কারণে দেয় না, সুস্থ মানুষই উল্টাপাল্টা বক্তব্য দেয় না। যারা অসুস্থ হয়ে যায়, যারা পরিস্থিতি আঁচ করতে পারে যে খারাপ অবস্থা, তারাই উল্টাপাল্টা বক্তব্য দেয়। আমি 70 রাকাত 80 রাকাত এই রাকাত সেই রাকাত নামাজ পড়ি, হয় না? আজকে 72 নম্বরের জন্য 62 নম্বরের জন্য কান্নাকাটি করেন। আরে বাবা, আমি কি সংখ্যা জানি না? আমিও তো জানি সংখ্যা। আচ্ছা 32 না গই নাকি কেউ 72 যায়? বুঝে না। 32 33 গণার পরেই তো কোথায় যায়? আমি তো ইচ্ছা করে এই নামটা নেই, আপনি এবার এটা উল্লেখ করে মাঝে মাঝে দেখেন না, আমি বলি বাংলাদেশের রশির অভাব নাই। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো। রশি কয়টা? কথা বলেন, কয় রশি ধরতে বলছেন? সেখানে আমি বলি আল্লাহ কি 10 রশি ধরতে বলছেন? আপনারা শুধু না বলবেন। 10 রশি ধরতে বলছেন, 9 রশি ধরতে বলছেন, 7 রশি ধরতে বলছেন, 6 রশি, 5 রশি, 4 রশি। কারণ আপনি যদি কোন হুজুর ভুল লাগাই দিয়েছেন, না আমি ভুল লাগাই নি, আমি ইচ্ছা করে এই সংখ্যাটা করি। কথা বুঝেন নাই আপনারা? আমি 10 গুনতে পারি, 9 গুনতে পারি, আর মাঝেরটা গুনতে পারি না। আমি ইচ্ছা করে এটার গ্যাপ দেই। ওইগুলা যদি ডিলেট হয় তো এটা তো এমনি ডিলেট হয়। এই জন্য সংখ্যা তো আমি ইচ্ছা করেই কই। আজকে 72-এর জন্য 62-র জন্য কান্নাকাটি করে কেউ কেউ বলেন ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন, দুধের রক্ত দিয়ে সিমেন্ট বালু মিশ্রিত করে 72 বা 62 আবার আমরা নির্মাণ করব। আমরা কি করেন? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এটা বাস্তব। আজ আপনার তো কাল আমার, কিন্তু যে যখন থাকেন তখনই কথাটা মনে থাকে না। কথা কয় না কেন? ওই দিন একজনে আদালত চত্বরে রাগায় বলতেছে, যা করতেছ সামগুল লাগে, এই দিন দিন নয়, আরো দিন আছে। তো আমিও বলি কথাটা খুব বাস্তবসম্মত একটা কথা বলছি, এই দিন দিন নয়, আছে না নাই? এটা কোরআনের কথা। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যুগ ঘুরতেছে, পালা ঘুরতেছে, আজকে আমার তো কালকে আপনার। কিন্তু এই কথাটা আপনি সত্য বলছেন, কথাটা কি? কথা কয় না, কথাটা কিন্তু বুঝছেন দেরিতে। কথা কয় না, কথা সত্য কিন্তু বুঝতে কি হয়েছে? এটা যদি আরো 5 বছর আগে বুঝতেন, যদি 2 বছর আগে বুঝতেন, যদি ৭৭ আগে বুঝতেন, যদি বিডিআর ধ্বংসের আগে বুঝতেন, তাহলে আজকে আপনাদের এই অবস্থা হতো না। কথা বলে ঠিক কিনা? এত দেরিতে বুঝছেন কেন? এখন তো বুঝতে লাভ নাই। কথা কয় না কেন? তাহলে এই জন্য আমি, আপনি রক্ত দিয়ে আবার বাড়ি বানাবেন, বাড়ি তো অনেকগুলো করতে পারেন, কিন্তু যেদিন বলছিল 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, মনে নাই? আমি এত পাগল না, আমি ধীরে 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 যুক্তিসঙ্গত ভাবে বলি, ঘুষ রাইখাই বলি। ওই দিনই কথাগুলো মনে ছিল না। কথা বুঝেন? ওই দিন ওই যে আমি বললাম ওমা হুম বিসুকারা, এরা আসলে পাগল নয়, কিন্তু ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আপনাদের কাছে গোয়েন্দা কোনো রিপোর্ট দেয় না, কিন্তু যারা দায়িত্বে থাকে তাদের কাছে রিপোর্ট আছে না নাই?
আঁচ করতে পারে, বুঝতে পারে কোন দিকে তুফান আসতেছে, কোন দিকে কালো মেঘ আসতেছে। ওইগুলা দেখে আজ করেই উল্টা পাল্টা শুরু করে। কেউ কয় 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, কেউ কয় 10টা গুন্ডা 20টা গুন্ডা নির্বাচন। তো এই কথাটা আমি বলছিলাম রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ বলেন 2 দিন জান্নাত খুলে দেওয়া হয় সপ্তাহে। কয় দিন? একদিন হলো সোমবার, আরেক দিন হলো বৃহস্পতিবার। ওই 2 দিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন, কিন্তু যারা শিরিক করে এদেরকে মাফ করা হয়। আলিম উলামারা এই কথাটাই আপনাকে বুঝাইতে চাইছিল। আজকে আমাদের তো কষ্ট লাগে, আপনার যেমন কষ্ট লাগে, কারণ সব স্থাপনাগুলো বুলডোজার দিয়ে উড়াইয়ে দিতেছে। এই মানুষগুলো কলিজা ভেদ করে। কিন্তু যেদিন মামুনুল হক আর তার সাথে সুর মিলিয়ে আমরা বলেছিলাম একদিন এমন হবে সবগুলোকে টেনে হেসড়ে বুড়িগঙ্গার নদীতে ফেলে দিবে, কথা বলে ঠিক কিনা? এটা কি মিথ্যা কথা বলছিল না? তখন রাগায়া তাদের বিরুদ্ধে ফয়জুল করিম আর মামুনুল সাহেবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করে দিচ্ছে। আর কিছু নাস্তিক মার্কা হলুদ মিডিয়ার সাংবাদিকরা উস্কে দেয়, হয় এমকের বিরুদ্ধে কথা বলা মানে বাংলাদেশকে অস্বীকার করা, আর তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হোক। তো তোদের আজকের রাষ্ট্রদ্রোহিতার মামলা কোথায়? ওই দিন তো ওনারা বলেছিলেন তোদের কল্যাণকামী হয়ে বলে এমন কাজ করেন না যেই কাজের মাধ্যমে ওনার অসম্মান হবে। সেদিন কথা বলেছিল, তাই রাষ্ট্রদ্রোহীর মামলা করেছিল। আজকে যখন বাস্তবে বুলডোজার দিয়ে সব গুড়িয়ে দেয়, তখন তোদের রাষ্ট্রদ্রোহী মামলা কোথায়? তো আমাদের দেশে বলল বারেন্দো থাকতে চিনল না, থাকতে বুঝলো না, হারাইলে বুঝবা, থাকতে চিনল না। বুঝলাই তো হে সাপের মতো। ব্যাং যখন সাপকে বলতো দোস্ত এত তিরিং বিরিং করিস না, তুই যেভাবে লাফালাফি করস কোন সময় যে কোন আজরাইলের হাতে পড়স। ধর বেটা, তুই আমার এই নসিহত করতে, আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে পাওয়ার আছে। আছে না নাই? কি পাওয়ার? আমার কাছে 20 দাঁত আছে, আবার এটার মধ্যে গুলিও আছে, বিষও আছে। কথা সাপের কাছে কি আছে? না না, বিষ তো পরে, আগে কি? দাঁত না থাকলে বিষ প্রয়োগ করবো কেন? পিস্তল তো লাগবে আগে, এরপরে না গুলি। পিস্তলও আছে, গুলিও আছে। ব্যাঙ্গে ওয়াজ করে সাপরে, দোস্ত তুই উল্টা পাল্টা করিস না, কোন দিন যে ধরা খাইয়া যাবি। ধর বেটা, তুই আমার কিসের ভয় দেখাস? আমার কাছে পিস্তলও আছে, আবার গুলিও আছে। পিস্তল হলো আমার 20 দাঁত, আর আমার গুলি হলো 20। যে আমার লগে উল্টা পাল্টা করবো, পান থেকে চুন কষলেই ফুটুস করে দিমো। আছে না? কথা কয় না কেন? হঠাৎ একদিন ব্যাঙ্গে গিয়ে দেখে সাপ ইরি ক্ষেতের লাইলের মধ্যে একবার শটান করে ঘুমাইছে। ব্যঙ্গ কয় দোস্ত কি বেশি ঘুম পাইছে নাকি? ডাকে, দোস্ত উঠো উঠো। নারাজ নাই, সারা শব্দ নাই। এবার ব্যাং পিছনের পা দিয়ে একটা লাফ দিয়ে টেস্ট করে। ব্যাং যখন লাফ দেয় তখন পিছনের পাটা ব্যবহার করে। লাফ দিছে না, তাও নড়ে না। তখন বুঝতে পারছে দোস্ত আর দুনিয়াতে, দোস্তের কাজ সারা। কি হইছে? বেশি তিরিং বিরিং করতে গেছিল, আর রাখাল পোলাপান গরু রাখতে গেছে, প্রত্যেকের হাতে লাঠি আছে না নাই? পায়া এমন সুপ দিছে, এই আবাবিলের পাখিদের মতো। এদের সুবের যন্ত্রণায় কই গেল 20 দাঁত, আর কই গেল পিস্তল, কই গেল ক্ষমতা? পিটিয়ে করে সুজা করে আইলের মধ্যে শুয়ায় রাখছে। যারাই আসে এরা যেন দেখে যায়। কথা কোন ঠিক কিনা? সাপও তো বুঝছে, বুঝে নাই সময় মতো। কথা কেন না? অসময়। এই জন্য সময় থাকতে সবাইকে বোঝা দরকার। অসময়ে বুঝলে কোনো লাভ নাই। যারাই এনিওয়ান, এনি পার্সন, সবাই, এটা খালি অমুক আর তমুক না। আমি করছি এটা যদি আমার জন্য নসিহত না, আপনার জন্য নসিহত, ওনার জন্য নসিহত, সবার জন্য নসিহত। কেউ এমনটা করবে যেটা করার কারণে নিজে আফসোস করতে হয়, নিজে আফসোস করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা পাগলের মতো দৌড়াইতে থাকবে, আবুল তাবুল বলবে, ওয়া মা হুম বিসুকারা। এরা আসলে কেউ পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। লেকিন আল্লাহর আযাব বড় কঠিন। আর এটা দেখেই হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। তো উলামায়ে কেরাম তো যেদিন বলছিল যে শিরিক করবেন না, শিরিক করবেন না, শিরিক একটা অমার্জনীয় অপরাধ। কারো ভাস্কর্য বানানো, কারো মূর্তি বানানো মুসলমানদের রীতি নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন আল্লাহ এগুলো ধ্বংস করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিকে ধ্বংস করে বড় মূর্তিটার গলায় কোরাল ঝুলায় রাখছিলেন।
তারা এসে জিজ্ঞেস করলো মা ফাআলা হাদা মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম আমাগো আল্লাহর সঙ্গে এমন বেয়াদবি কে করছে? ইব্রাহিম কয় এটাই করছে। বাল ফাআলাহুম কাবীরুহুম হাদা ফাসআলুহু, এটাই করছে বড়টায়, বড়টার গলার জোলার দেখো না, হেরে জিগাও হে ধ্বংস হইছে না হের কলার মধ্যে কুড়াল জোড়ানো, বাকিটি ধ্বংস, তারে জিগাও। এবার এরা বুঝছে এর জিগায় কোনো লাভ, কথা কয় না কা। তো ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন জায়গায় জায়গায় মুড়ে মুড়ে ভাস্কর্যার মূর্তি বানানোর জন্য, কথা বলেন না কেন? এতদিনই বুঝি ইব্রাহিমকে কেন মিল্লাতা ইব্রাহিম হানিফা, জাতির পিতা বলতে নারাজ, কথাটা বুঝছেননি? কারণ ইব্রাহিমের অ্যাকশনটা তাদের পক্ষে না বিপক্ষে, উল্টা না, মূর্তি ভাঙ্গার পক্ষে ইব্রাহিম ছিল, দেয় না। তো আলিমুল আমারা এই কথাটা বোঝাচ্ছে। সুতরাং আমি একটা কথা বলি, বিশ্বাস করুন খোদার কসম, অন্য আলেমদের কথা আমি বলতে পারি না, আমি যখন যা যার জন্য যেভাবে বলি দিল থেকে তাদের কল্যাণের জন্য বলি, ভালোর জন্য বলি। এটাকে যদি কেউ খারাপ মাইন্ডে নেয় তাহলে আফসোস একদিন সে করবে, আফসোস একদিন করবে, এটা আমাদের দায়িত্ব। ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, পৃথিবীতে যত রাসূল আসছেন সবার দায়িত্ব হলো উম্মতকে সুসংবাদ দেওয়া আর সতর্ক করা। যদি সতর্ক না করেন তাহলে রাসূল দায়ী থাকবেন, সতর্ক না করেন তাহলে নবীগণ দায়ী থাকবেন। আরেকটা কথা ভাগে দিয়ে বলে রাখি, প্রত্যেক নবীর সঙ্গে হাওয়ারিয়িন ছিলেন। হাওয়ারিয়িন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে বললেন, ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার উম্মতেরা, ও আমার ভক্তবৃন্দরা, ও আমার মুসল্লিরা, আমাকে আল্লাহর দ্বীনের জন্য কে কে সাহায্য করবে? ক্বালু ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হযরত ঈসার কিছু উম্মত বললেন, ও নবী, আপনার ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আপনাকে আমরা সাহায্য করব। রাসূলুল্লাহ এই কথা সাহাবীদেরকে জিজ্ঞেস করছিলেন। হযরতে আবু বকর, উমর সহ হযরতে মিকদাদ সুন্দর কথা বলেছিলেন, হুজুর ইন্না লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লি মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হুজুর, মুসার জাতির মতো আমরা বেগড়া কথা বলবো না, বরং আমরা আপনার সামনে ডানে বামে পিছনে দাঁড়িয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করব। তাহলে বোঝা যায় প্রত্যেকজন নবী আর প্রতিজন রাসূলের সঙ্গে তার উম্মতের মধ্যে, ভক্তবৃন্দর মধ্যে সাহায্যকারী ছিল। একা নবী একা রাসূল কিছুই করতে পারেন না। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই প্রমাণ হযরতে লূত না, হযরতে ওই যে নৌকায় গেছিলেন, এই লূত আলাইহিস সালামই তো ওই যে পলায়ন করছিলেন, হ্যাঁ, তারপরে মাছের পেটে ঢুকে গেছিলেন। ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কেউ তাকে সাহায্য করে নাই, যেই কারণে নবী ইউনূস একা কিছু করতে পারেন নাই, বাধ্য হয়ে দেশ ত্যাগ করে চলে গেছে। তাহলে কি বুঝলেন এটা দ্বারা? নবীদের সাহায্যকারী যদি উম্মত না থাকে, ভক্তবৃন্দর যদি নবীকে সব কাজে সাহায্য না করে, একা নবী কিছু করা সম্ভব? মানে আমাকে যদি বলেন যে আমি একা সব করে ফেলব, সম্ভব? আমি যাদের বলে করব, যাদের সহযোগিতায় করব, যাদের সাহায্য করব, তারাই তো আমাকে সাহায্য করতে হবে। তারা আমার ডানে বামে থাকতে হবে। কার জন্য? আমার জন্য নয়, আমার জন্য নয়, আল্লাহর জন্য। আমরা একজনকে ভালোবাসি কার জন্যে? আরেকজনকে ঘৃণা করি সেটাও কার জন্যে? আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন, কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আবার কেউ যদি কাউকে ঘৃণা করে আল্লাহর জন্যই করে, কাউকে কিছু দেয় আল্লাহর জন্য দেয়, কাউকে কিছু দিতে নিষেধ করে সেটাও আল্লাহর জন্য করে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই লোকটার ঈমান পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য সাহায্যকারী লাগে। সাহায্যকারী না যদি হয় তাহলে তো আমার কারো পক্ষে একা কিছু করা সম্ভব না। তো আমি যে কথাটা বলছিলাম, উলামায়ে কেরাম উম্মতের দরদি, কল্যাণকামী, বিশ্বাস করুন। এটা যদি আমাকে 100 বার কসম খাইতে বলেন, 100 বার কসম খাইলেও আমি কাফারা দিতে হবে না। আমরা বারবার উম্মত যেন বেপথে না যায়, এটাই আমাদের ফিকির। তো আল্লাহ রাসূল বললেন, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে এদেরকে সোমবার আর বৃহস্পতিবারেও মাফ করা হবে না, আরেকজনকে মাফ করবেন না। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকটাকেও মাফ করবেন না যেই লোক আর তার আরেক ভাইয়ের মধ্যে শত্রুতা, বিদ্বেষ, হিংসা আছে না নেই? আমাদের মধ্যে যদি শত্রুতা আর হিংসা বিদ্বেষ থাকে তাহলে সোমবার আর বৃহস্পতিবার দিন আল্লাহ মাফ করবেন। তাহলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেন ফায়ুকালু আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, ফেরেশতাদেরকে বলবেন যেই দুইটা লোক ঝগড়া করতেছে, শত্রুতা পোষণ করছে, হিংসা পোষণ করছে, এদেরকে একটু সুযোগ দাও, দেখো এরা মিলে যায় কিনা, দেখো এরা মীমাংসা করে কিনা। তিনবার কথাটা বলছেন। যদি মিলে যায়, যদি মীমাংসা হয়ে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সোমবার আর বৃহস্পতিবারও তাদেরকে মাফ করে দেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম সোমবার আর বৃহস্পতিবার বিশেষ দিন সাপ্তাহিক, ওই দুই দিন আল্লাহর দরবারে বান্দার আমলনামা পেশ করা। আরেকটা আমলনামা সেটা হলো প্রতিদিনের আমল, রাতের আমল রাতে, দিনের আমল দিনে আল্লাহর কাছে পেশ করা হয়। আরেকটা হাদিস শুনেন। আন আবি মুসা قال قام فينا رسول الله صلى الله عليه وسلم بخمس كلمات। হযরতে আবু মুসা আশআরী বলেন একদিন রাসূলুল্লাহ আমাদেরকে পাঁচটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। এক নম্বর বলছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ানামু, নবীজি বলেন আমার আল্লাহ কখনো ঘুমান না। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু দিনে দেখেন, রাতে দেখেন না, ঘরের বাহিরটা দেখেন, ভিতরেরটা দেখেন না, আলোতে দেখেন, অন্ধকারে দেখেন না। আল্লাহ পাক নবী বলেন লা ইয়ানামু, আল্লাহ ঘুমান না, সব দেখেন। আমি আপনি যখন যা করছি সব একজনে দেখেন, তিনি কি। ওয়ালা ইয়ামবাগি লাহু আন ইয়ানামা, নবীজি বলেন এবং আল্লাহর জন্য ঘুমানোটাও সমীচীন না। আল্লাহ ঘুমাইলে তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুইটা কথা। তিন নম্বরে নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফিজুল কিসতা ওয়া ইয়ারফাউহু, তিন নম্বরে আল্লাহ কখনো মিজানের পাল্লা উত্তোলন করেন, আবার কখনো নামান। এরপরে নবীজি গুরুত্বপূর্ণ কথাটা বলেন ইউরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার, নবীজি বলেন বান্দা সারা দিনের আমল রাত্রের আমল করার আগে আগে আল্লাহর দরবারে ফেরেশতা পৌঁছায়া দেন। আবার ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইলি, রাতের আমলগুলো দিন শুরু হওয়ার আগে আগে আল্লাহর দরবারে পেশ করে দেওয়া হয়। এক হাদিসে আসছে রাত্রে ফেরেশতারা যখন ডিউটি করতে আসে তারা আসে কিন্তু রাতের শেষ ভাগে, দিনের ফেরেশতারা যখন ডিউটি করতে আসে তখন দিনের শেষ ভাগে। কোনো বান্দা যখন ফজরের নামাজ পড়ে ওই সময় তারা বিদায় হয়ে যায়, দিনের ফেরেশতাদের হাতে তাদের ডিউটি হ্যান্ডওভার করে যায়। বুঝে থাকলে বলুন, রাতের ফেরেশতা যখন বিদায় হয়ে যায় বান্দা তখন ফজরের নামাজ পড়ে, তখন রাতের ফেরেশতারা বান্দাকে নামাজে দেখে যায়। কথা বলেন ঠিক কি না? আবার এই ফেরেশতারা যখন রাতের বেলা ডিউটি করতে আসবে, রাত শুরু হওয়ার আগে আগে আসে, তার মানে মাগরিবের আগে আসে উপস্থিত হয়। উপস্থিত হয়েও দেখে তারা কি করতেছে মাগরিবের, তখন ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দাকে যখন আমরা ডিউটিতে গেলাম তখন দেখি গিয়ে বন্দেগী করতেছে, নামাজ পড়তেছে। আবার যখন ডিউটি শেষ করে আসতেছিলাম তখনও নামাজ পড়ে। ও আল্লাহ এই বান্দাকে আপনি মাফ করে দেন। সুতরাং বান্দার আমল দুই তিন বার উঠানো হয়। একটা হলো প্রতিদিনের আমল প্রতিদিন, দিনেরটা দিনে, রাতেরটা রাতে। আবার সাপ্তাহিকের আমল সোমবার আর বৃহস্পতিবার দিন। আর বাৎসরিক আমল আর রিপোর্ট পেশ করা হয় কোন মাসে? জোরে বলেন না কোন মাসে? এই শাবান মাস আপনাদের সামনে। আল্লাহ রাসূল বলছেন এই শাবান মাসে বেশি বেশি করে আল্লাহ রাসূল রোজা রাখতেন যেন মানুষ গাফেল না হয়ে যায়। আজকে শাবান মাসের 7 তারিখ, আগামী শুক্রবার শাবান মাসের 14 তারিখ। বলেন কয় তারিখ? এখন আরবি আর ইংরেজি একসাথেই চলতেছে। ফেব্রুয়ারিরও 14 তারিখ, শাবানেরও 14 তারিখ। তাহলে আগামী শুক্রবার দিবাগত রাত্রি কি শবে বরাত। শবে বরাত সম্পর্কে অনেক হাদিস আছে, শবে বরাতের দিন বলবো, অনেক ফজিলতপূর্ণ কথাবার্তা আছে। শবে বরাত সারা বছরের বিশেষ একটা দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বনি আদমকে মাফ করেন, হাদিস দ্বারা বর্ণিত। তবে হ্যাঁ, শবে বরাতকে কেন্দ্র করে অনেক কাহিনী হয় বা অনেক উল্টাপাল্টা হয় বিদায় অনেকে শবে বরাতের ব্যাপারে তারা বিরূপ মন্তব্য করেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষ এটাকে উৎস করে খারাপ কাজ করে বিদায় মূল বিষয়টাকে অস্বীকার করা এটা উচিত না। এই জন্য আমরা আগামী শুক্রবার
যেহেতু 14 তারিখ দিবাগত রাত, ওই দিন আমল করতে পারি, রোজা রাখতে পারি, সবচেয়ে বেটার হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতি মাসের 3 দিন তোমরা রোজা রাখো, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। এই বীজ, আইয়ামে বীজের রোজা 3 দিন হয়, 13 তারিখ, 14 তারিখ আর 15 তারিখ। তাহলে 3 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, 13ই রজব, 13ই শাবান, 14ই শাবান, 15ই শাবান, এই 3 দিনের মধ্যে শবে বরাত আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তাহলে বিতর্কের দরকার নাই, গোটা 3 দিনই আমরা রোজা রেখে ফেলবো। আর রাসূল তো সারা মাসে রাখতেন, যাতে করে এর ভিতরে আমাদের শবে বরাত আদায় হয়ে যায়। আর সবচেয়ে বড় অনুরোধ আপনাদেরকে করব, আগামী শুক্রবার যেহেতু শবে বরাত, আমরা যতটুকু পারি বৎসরের আমল এই মাসে উঠানো হয়, আমরা যেন একটু আমরা ইবাদত করতে পারি, একটু সময় নিয়ে এখানে আসবো। যতক্ষণ থাকবো যদি পারেন ইবাদত করবেন, এছাড়া অন্য কোনো কাজ করলে এখানে থাকার দরকার নাই। ঘুমান, আবার ফজরের নামাজ পড়বেন। এটা হলো আমার আপনাদের কাছে অনুরোধ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের আগের মাস, রমজানের প্রস্তুতির কল্পে শাবানকে গুরুত্ব দেওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। আর এই মাসে আমাদের যেন নেক আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছে, আর গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। সকলে বলছে আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।